একাধিক দুর্নীতির অভিযোগে বিডিওর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যরা। মালদার রতুয়া ১ নম্বর ব্লক প্রশাসনিক ভবন চত্বরে পঞ্চায়েত সমিতির সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য। অন্যদিকে আবাস বিক্ষোভ পাঁশকুড়াতেও। পথশ্রী থেকে আবাস যোজনায় দুর্নীতি চলছেই। এবার খোদ রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও রাকেশ টপ্পোর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূল পরিচালিত মালদার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যদের। ব্লক প্রশাসনিক ভবন চত্বরে পঞ্চায়েত সমিতির ভবন সংস্কারের কাজ বন্ধ করে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যরা। দিন কয়েক আগে পঞ্চায়েত সমিতির ভবন সংস্কারের জন্য ব্লক প্রশাসনের তরফে টেন্ডার করা হয়। ৩ জন ঠিকাদার প্রায় ১৫.৫ লক্ষ টাকার এই কাজ পেয়েছেন, কিন্তু কাজে বেনিয়মের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যদের। বৃহস্পতিবার ফের কাজ বন্ধ করে দেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। ঠিকাদারদের প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ উঠছে পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে। ঠিকাদারেরা পুলিশ প্রশাসনের আশ্রয় নিয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যদের কাটমানি না দেওয়ার কারণে এই ঘটনা বলে দাবি ঠিকাদারদের। এটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একমাত্র কাটমানি নেওয়ার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। লিগ্যাল টেন্ডার, অনলাইন টেন্ডার, এখানে কোনো ধরনের ইলিগ্যাল কিছু নেই। তারপরেও ওরা গিয়ে যেহেতু কাজটা ব্লক ক্যাম্পাস, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা করা হচ্ছে। বিডিও একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মিনু জানান, কোনো কিছুর হিসেব নেই। আবাস যোজনাতেও টাকা নিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। আমাদের 2023-এর 14 আগস্টে আমরা কিন্তু পঞ্চায়েত সমিতিতে আসি। ঠিক 1 বছর 3 মাসের মাথায় আজকে আমাদের ওয়ান ফান্ডের টাকার কোনো হিসাব নেই। এর মধ্যে প্রায় 4 থেকে 5 কোটি টাকা পথশ্রী রাস্তার, যেখানে রাস্তাটা 3 মাসের মধ্যে সেই রাস্তাটা উঠে চলে গেছে। সেই রাস্তাটাকে আমরা কমপ্লেন করেছিলাম লিখিতভাবে। আমাদের 11 জন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে 11 জনের কর্মাধ্যক্ষদের নিয়ে ওখানে সই করার পরেও তিনি বিলটা করেছেন। আজকে আমাদের এখানে আবাস যোজনা যে ওখানে ভেরিফিকেশান হচ্ছে, সেই আবাস যোজনা যারা এখান থেকে কর্মচারীরা যাচ্ছে টাকার বিনিময়ে ছাদের বাড়ির নাম ওখানে রাখছে, আর যারা পাওয়ার যোগ্য তারা এখনও তারা বঞ্চিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় আবাস যোজনার পাকা বাড়ি থেকে বঞ্চিত একাধিক এলাকাবাসী। দিনের পর দিন বন্যার জলে ভাঙা বাড়িতে ত্রিপল টাঙিয়ে বাস করছেন পূর্ব মেদিনীপুরের জয়কৃষ্ণপুরের একাধিক পরিবার। এলাকার সিপিআইএম নেতৃত্বর দাবি স্বজন পোষণ হচ্ছে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লক। বিজেপির ডাকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা। পুলিশ বিজেপি কর্মী ধস্তাধস্তি। বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ কর্মী সমর্থকদের। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা বিডিও অফিসে ঢোকে। বিক্ষোভে সামিল মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা বিডিও অফিস ঘেরাও করে রেখেছে। কলকাতা টিভি।